মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বন্ধুত্ব যেন আরও গাঢ় হলো। এবার ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার পথকে বেগবান করতে এগিয়ে এলেন ইসরায়েলের নেতা। তাও খালি হাতে নয়, হোয়াইট হাউসে সঙ্গে নিয়ে এলেন নোবেল কমিটির কাছে জমা দেওয়া সুপারিশপত্রের অনুলিপি, যেখানে ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে সুপারিশ করেছেন তিনি। এসব কিছুই ঘটে গেছে সোমবার হোয়াইট হাউসে আয়োজন করা এক নৈশভোজের সময়, যে আয়োজনে স্ত্রী সারাকে নিয়ে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সুপারিশপত্রের অনুলিপিটি ট্রাম্পের হাতে দিয়ে নেতানিয়াহু বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সুপারিশ রয়েছে এই অনুলিপিতে। নেতানিয়াহু আরও যোগ করেন, ট্রাম্প আমাদের কথায় বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করছে। এই সুপারিশপত্রটি তার নোবেল পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট। টানা 4 থেকে 5 বার আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত, এমন মন্তব্য করে কিছুদিন আগেই বিশ্ব গণমাধ্যমে আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার আলোচনা এবার আরেকটি ভিন্ন মাত্রা পেল নেতানিয়াহুর মাধ্যমে। সুপারিশপত্রের অনুলিপি হাতে পেয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটি ইসরায়েলি ও ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরও অনেকের দ্বারাই ব্যাপকভাবে প্রশংসিত হবে। আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং প্রশংসা করতে চাই শুধু ইসরায়েলিদের নয়, বরং সমস্ত ইহুদিদের। এরপর ট্রাম্প নেতানিয়াহুর সাথে তার বন্ধুত্বের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসঙ্গে অসাধারণ সাফল্য পেয়েছি এবং আমি মনে করি ভবিষ্যতে আরও বড় সাফল্য পাব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবছর ডিসেম্বরের শুরুর দিকে ঘোষণা হবে শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। তার আগে লাগবে মনোনয়ন। কারা মনোনয়ন পাবেন তা এখনও অনিশ্চিত। তবে এবছরের মাঝামাঝি সময় থেকে ট্রাম্পকে নিয়ে যেমন গুঞ্জন চলছে, তেমনি অনেকে এর তীব্র সমালোচনাও করছেন। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা সহ এবছর এপ্রিলে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা থাকলেও ইসরায়েল ইস্যুতে ট্রাম্প এখনও অনেকটা বিতর্কিত।